চাও তুমি? সবকিছু। সময় কম। আম্মু আম্মু আম্মু, হ্যাঁ আম্মু। আম্মু আসলে আমার বান্ধবী অসুস্থ ছিল, তো আম্মু বান্ধবীকে দেখতে গেছিলাম। দেখতে যা স্কুলে দেরি হয়ে গেছে, আমি বাসায় আসছি আম্মু। আম্মু আমি বাসায় আসছি। কালকে দেখা হবে? মেসেজে কথা হবে। সারাক্ষণ মোবাইল নিয়েই থাক, পড়াশোনা তো দিন দিন গোল্লাই যাচ্ছে। আরে ভর্তি পরীক্ষায় তো তুই ভালো মার্কস পেয়েছিলি রে, হ্যাঁ? এই কয়েক মাস পর তোর ফাইনাল পরীক্ষা, তুই কি করবি বলতো? সারাক্ষণ ওই মোবাইল টেপা মোবাইল টেপা। তোর মোবাইলটা একদিন দেখবি আমি আছাড় দিয়ে ভাঙবো, তখন কি করিস তাই দেখবো। পিয়া তো মেয়ে একটা। তো চাচাকে বলেছিলাম তোকে মোবাইল না দিতে, তবুও আমার কথা শোনেনি। আদর দিয়ে দিয়ে তোকে বাদর বানাচ্ছে। মোবাইলটা রেখে দয়া করে বিস্কিট আর দুধটা খেয়ে নে। কি হলো, কানে কথা যাচ্ছে না? উফ খোদা, তুমি এই মেয়েকে হেদায়েত দাও। তুমি ওকে ভালো করো খোদা, তুমি ওকে ভালো করো। আমি আর পারছি না। হ্যালো, জান পাখি, কি করছো? বসে আছি। কি পড়ে আছো? প্লাজো পরে আছি, ওয়ান পিস পরে আছি। জানো, মা না আমাকে বাসা থেকে বেরই হতে দেয় না, সব সময় চাপের উপরে রাখে। কখনো কোথাও বের হতে দেয় না। বলো, আমি কি বড় হইনি? হ্যাঁ, তুমি অনেক বড় হয়েছো। সেটা তো তুমি ছাড়া কেউ বোঝে না। আমাকে আরো জানতে হবে। কি জানতে চাও তুমি? চুল বাঁধা না খোলা? বাধা ছিল, খুলে দিলাম। এভাবে সব খুলে দিবে আমায়? কেন? তোমায় দেখবো। ওয়েট অ্যান্ড সি। তোমাকে এখন খুব দেখতে ইচ্ছে করছে। ভিডিও কলে আসবা? আমার ফোনে এমবি নাই বাবু, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, কাল কি আমাদের দেখা হচ্ছে? দেখা হচ্ছে। ওকে, বাই।
কি চাও তুমি? সব কিছু। শোন, টিফিনটা ব্যাগের মধ্যে পুরে দিলাম, বুঝছিস? সময় মতো খেয়ে নিবি আর সোজা স্কুলে যাবি। স্কুল থেকে ডাইরেক্ট বাসায় আসবি, কিন্তু অন্য কোথাও যাবি না। কি রে, আবার উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি? না মা, এমনি শরীরটা খারাপ করছে। তাহলে আর আজ স্কুলে গিয়ে কাম নাই। চল, রেস্ট করবি। চল। স্কুলে আজকে কি ক্লাস হলো রে? তেমন কিছু না রে, কাল প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ম্যাম বলেছে ক্লাস যেন মিস না করি। আচ্ছা, তুই আজকে স্কুলে আসলি না কেন? স্কুলে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, শরীরটা একটু গুলিয়ে উঠলো, মাথাটা ঘুরছিল, তারপর বমি হলো, এই জন্য আর স্কুলে যাওয়া হলো না রে। কি ব্যাপার, তাহলে কি প্রেগনেন্ট? এই কিছু মনে করিস না রে, এমনি বললাম। আচ্ছা, এখন রাখছি, তাহলে ভালো থাকিস, বাই। ওকে, টাটা। ছি! তোকে না বলেছিলাম যে ছেলেদের সাথে অত মিশবি না, মোবাইল নিয়ে অত কিছু করবি না। কি হয়েছে ভাবে? ওকে মারছেন কেন? কি হয়েছে? আমাকে খুলে বলুন, কি হয়েছে? হ্যাঁ? এখন তো অ্যাবর্শন ছাড়া আর কোনো উপায় নেই। আমি আগেই বলেছিলাম ওকে মোবাইল কিনে দিও না, ওকে এত লাই দিও না। ওকে লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় তুললে, এখন দেখো কি অবস্থা। আশেপাশের মানুষের কাছে না হয় লুকিয়ে গেলাম, কিন্তু ওর জীবনে তো একটা দাগ পড়ে গেল। বলো, এখন কি করব আমরা? ওকে নিয়ে কোথায় যাব? আমি ওর মোবাইলটা ভেঙে দেব।
ভাবি, আসল কথাটা হচ্ছে কি জানেন, দোষ কিন্তু আমাদের সন্ধান নয়, দোষটা হচ্ছে আমাদের। কারণ সন্ধ্যা তো চুপে চাপে যে ওকে একটা ছেলের সঙ্গে মেলামেশা করেছিল, কিন্তু আমরা কি তার সঙ্গে মিশেছি? তার ভালো মন্দ কাজের কথা থেকে আমরা শেয়ার করেছি? না। দেখেন, এই বয়সে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে মিশতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিকের কিছু নয়। যদি আমাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু সব কথা আমাদের সঙ্গে শেয়ার করতো। সে কিন্তু এত বড় একটা মানে খারাপ কাজে লিপ্ত হতো না, তাই না? আজ আমাদের কিন্তু তার পাশে থাকা উচিত, তার সঙ্গে এরকম ব্যবহার করা আমাদের উচিত হবে না ভাবি, তাই কি না? আর যদি আমরা তাকে তার মনের কষ্টটা যদি আমরা না বুঝি, তাহলে যে কোনো সময় সে কিন্তু যে কোনো পদক্ষেপ নিতে পারে, সে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। সন্ধ্যা, সন্ধ্যা আয় মা, ভাত খাবি? সন্ধ্যা, 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 কথা বল মা, কথা বল, একবার মা বলে ডাক। এমনি ভাবে অনেক মেধাবী তরুণ তরুণী অকালে ঝরে পড়ছে। আর আর আপনি তো একজন বুদ্ধিমান মা, একটু বোঝার চেষ্টা করুন। কিরে মা, ডিনার করবি না? করব। চিন্তা করছিস কেন? আমি তো চাচা আছি না, কোনো চিন্তা নাই। শোন, কি ব্যাপার, তোর হাত এত রুক্ষ কেন? ক্রিম টিম মাখিস না নাকি? শোন, কোনো চিন্তার কারণ নাই, লেখাপড়া করবি, ক্রিম মাখবি। আর তুই বলেছিলেন একটা ল্যাপটপের কথা, তুই যদি এবার ভালো রেজাল্ট করতে পারিস, আমি তোকে এবার একটা ল্যাপটপ কিনে দেবো। আমি খুব খারাপ মা, তাই না রে মা? সরি। থাক, আর সরি বলতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়। তুমি তো ছোট মেয়ে, দোষটা আমাদের, তোমাকে আমরা সঙ্গ দিতে পারিনি। ঠিক আছে, চলো আমরা ডিনার করি।